আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। রাষ্ট্রপতি সত্য, অহিংসা, প্রেম এবং শুদ্ধতার মূল্যবোধ ও মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারতের ধারণাকে আত্মস্থ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ স্বচ্ছ ভারত দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পশ্চিমবঙ্গ আসছেন। দেশের বন্যা বিধ্বস্ত ১৪টি রাজ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক মোট ৫,৮৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান লগ্নে তর্পণের জন্য গঙ্গার ঘাটগুলিতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। আসছে বিস্তারিত খবরে। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। সকালে নতুন দিল্লির রাজঘাটে বাপুজির সমাধিস্থলে এক সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। আজকের দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হচ্ছে। বিদেশেও গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সত্য, অহিংসা, প্রেম এবং শুদ্ধতার মূল্যবোধ ও মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারতের ধারণাকে আত্মস্থ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি দেশ ও সমাজের ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য ডাক দেন। তিনি বলেন, সত্য ও অহিংসার অনুসরণকারী বাপুর জীবন সমগ্র মানবতার জন্য এক অনন্য বার্তা বয়ে আনে। মহাত্মা গান্ধী শান্তি ও সহযোগিতার পথ অনুসরণ করতে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। অস্পৃশ্যতা, শিক্ষা, স্বচ্ছতার অভাব এবং অন্যান্য সামাজিক ব্যাধি সমাজ থেকে মুছে ফেলার অঙ্গীকার নেওয়ার পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমাজের দুর্বল এবং প্রান্তিকতম শ্রেণীকে শক্তিশালী করার লক্ষ্যই ছিল বাপুর জীবন সংগ্রাম। শ্রীমতী মুর্মু বলেন, তাঁর ভাবনা বিশ্বের বহু বিশিষ্ট ব্যক্তিকে অনুপ্রাণিত করেছিল, যারা গান্ধীজির জীবনাদর্শকে গ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বচ্ছ ভারত দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী এই উপলক্ষে ৯,৬০০ কোটি টাকার স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে বিশেষ প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে অমৃত প্রকল্প, ন্যাশনাল ক্লিন গঙ্গা মিশন এবং গোবর্ধন প্রকল্পের আওতায় ১৫টি কম্প্রেস বায়োগ্যাস প্লান্ট। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, স্বচ্ছ ভারত দিবসের অনুষ্ঠান ভারতের এক দশকেরও বেশি সময় ধরে চলা পরিচ্ছন্নতা অভিযানের সাফল্যকে প্রতিফলিত করবে। সদ্য সমাপ্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচির বিভিন্ন দিকও তুলে ধরা হবে এর মাধ্যমে। এবছরের স্বচ্ছতা হি সেবার মূল বিষয় স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। এর আওতায় ১৭ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণে ১৯ লক্ষ কর্মসূচি পালন করা হয়। প্রায় ১ লক্ষ সাফাই মিত্র সুরক্ষা শিবিরের মাধ্যমে উপকৃত হন ৩০ লক্ষ সাফাই মিত্র। এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় ৪৫ লক্ষের বেশি চারা গাছ রোপণ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আজ ১২১তম জন্মদিন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ তাঁর স্মৃতিতর্পণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হাজারিবাগ সফর করবেন। বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শ্রী মোদী ৭৯,১৫৬ কোটি টাকা মূল্যে তাঁর স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী জনজাতি ও উন্নত গ্রাম অভিযানের সূচনা করবেন। পরে গান্ধী ময়দানে গত ২০শে সেপ্টেম্বর শুরু হওয়া পরিবর্তন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান সম্পর্কে কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়েল ওরাও জানিয়েছেন, জনজাতি সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পের ফলে ৬৩,০০০ গ্রামের ৫ কোটি আদিবাসী মানুষ উপকৃত হবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে রেল, তথ্য সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পশ্চিমবঙ্গ আসছেন। রেলমন্ত্রী দুপুর ১২টা ২৫ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা স্টেশন থেকে শহরতলির রেল পরিষেবায় ৯ কোচ থেকে ১২ কোচের ট্রেন জাতির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করবেন। শিয়ালদায় রেল কোচ রেস্টুরেন্টের উদ্বোধনের পাশাপাশি শিয়ালদা রানাঘাটের মধ্যে ১২ কোচের ইএমইউ পরিষেবার সূচনা করবেন তিনি। এছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, কাশিমবাজার ট্রেন সার্ভিস এবং রাধিকাপুর, দিল্লির মধ্যে ট্রেন পরিষেবার সূচনা করবেন বলে রেল সূত্রে খবর।
কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে ৩ দফায় বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় দফায় গতকাল ৭টি জেলার ৪০টি বিধানসভা আসনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট পর্ব চলে। শেষ দফায় এখনো পর্যন্ত পাওয়া খবরে ৬৫.৬৫% ভোট পড়ার খবর মিলেছে। কাশ্মীর ডিভিশনে সবচেয়ে বেশি ভোট পড়েছে বান্দিপোরায় এবং জম্মু ডিভিশনে সাম্বা জেলায়। বান্দিপোরার গুরেজ বিধানসভা আসনে ভোটদানের হার ছিল প্রায় ৭৬%। সমগ্র নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। উল্লেখ্য, সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির পর জম্মু কাশ্মীরে এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে। প্রথম ২ দফায় সেপ্টেম্বরের ১৮ এবং ২৫ তারিখ ভোট নেওয়া হয়, গণনা ৮ই অক্টোবর। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান জমে উঠেছে। পালওয়ালে গতকাল এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতপাতের রাজনীতি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে ৪৬৮ কোটি টাকা অর্থ সাহায্য মঞ্জুর করেছে। একই সঙ্গে দেশের আরও ১৩টি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৫,৮৫৮ কোটি ৬০ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল এক্স হ্যান্ডেলের এক বার্তায় একথা জানান। মহারাষ্ট্রে সব থেকে বেশি ১,৪৯২ কোটি টাকা দেওয়া হচ্ছে। এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। আর্থিক সহায়তাপ্রাপ্ত অন্যান্য রাজ্যগুলি হল আসাম, বিহার, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরা। স্বরাষ্ট্র মন্ত্রকের ওই বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই আন্তঃমন্ত্রী পর্যায়ে কেন্দ্রীয় দল আইএমসিটি সেখানে গেছে। খুব শীঘ্রই তারা বিহার ও পশ্চিমবঙ্গ আসবে। তাদের রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত প্রক্রিয়া মেনে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আরও আর্থিক সাহায্য করা হবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায় আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক উপকূল এবং কারাইকালে আগামী ৫ই অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বিহারের ১৬টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১২ লক্ষেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সীতামারহি এবং দারভাঙ্গা। বন্যার জেরে এই এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে দাঁড়ানোয় ভারতীয় বায়ুসেনা গতকাল ত্রাণ ও উদ্ধার কাজে যোগ দেয়। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আকাশপথে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গতরা যাতে খাবার, পানীয় জল, ওষুধ সহ অন্যান্য সামগ্রী সঠিকভাবে পান তা নিশ্চিত করতে বলেছেন তিনি। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। প্রতিবারের মতো এবারেও আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী বয়ে আনে দেবী দুর্গার আগমন বার্তা। এবছর প্রচারিত হয় আকাশবাণী সংগ্রহশালা থেকে ১৯৭২ সালের সংকলন। এদিকে ভোর থেকেই গঙ্গাসহ বিভিন্ন নদ নদীর ঘাটে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে সমবেত হয়েছেন অসংখ্য মানুষ। এজন্য ঘাটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে সকাল থেকে বৃষ্টি শুরু হলেও তার মধ্যেই চলছে তর্পণ ও বিশেষ পুজোপাঠ। অনেক মণ্ডপেই আজ সকালে প্রতিমা নিয়ে আসার তোড়জোড় চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল অরুণাচল প্রদেশের ইটানগর ও নামসাইয়ে ক্রেডিট আউটরিচ কর্মসূচিতে অংশ নেন। দুটি অনুষ্ঠানেই খুচরো, এমএসএমই এবং কৃষিক্ষেত্রে অর্থায়ন সহ বিভিন্ন প্রকল্পের আওতায় ৩৫৫ জন সুবিধাপ্রাপককে মোট ২১,৪০ লক্ষ টাকার ঋণ অনুমোদনপত্র বিতরণ করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত রাতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা কোয়াড শীর্ষ সম্মেলন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকের অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়াও দুদেশের সহযোগিতা সম্পর্ক আরও জোরদার করে তোলা, পশ্চিম এশিয়া পরিস্থিতি, ভারতের উপমহাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, ভারত প্রশান্ত মহাসাগর ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে আলাপ আলোচনা হয়। প্যারিস সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাও ম্যাক্রোর কাছে পৌঁছে দেন তিনি। ভারত ফ্রান্স হরাইজন 2047-এর রূপরেখা বাস্তবায়নে ভারতের প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেন শ্রী দোভাল। অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রো শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত ও ফ্রান্স যৌথ প্রচেষ্টার ওপর জোর দেন। কানপুরের দ্বিতীয় ক্রিকেট টেস্টে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 জিতে নিয়েছে। 2 উইকেটে 26 রান হাতে নিয়ে গতকাল পঞ্চম দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস 146 রানে শেষ হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন সিরিজে সেরা হয়েছেন। বাংলাদেশকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল দেশের মাঠে টানা 18টি টেস্ট সিরিজ জিতল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। রাষ্ট্রপতি সত্য, অহিংসা, প্রেম এবং শুদ্ধতার মূল্যবোধ এবং মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারতের ধারণাকে আত্মস্থ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ স্বচ্ছ ভারত দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান লগ্নে তর্পণের জন্য গঙ্গার ঘাটগুলিতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। খবর শেষ হলো।